আজকে আমাদের লুপিং ইন জাভা এটা হবে টপ ক্লাস টপিক। কিন্তু তার আগে আমি অ্যাসাইনমেন্টগুলি সম্পর্কে একটু বলে নিই আপনাদেরকে। ক্লাস নাম্বার 06-এ রিকোয়ারমেন্টস টাইপ অ্যাসাইনমেন্টস এর মধ্যে 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলির সিকোয়েন্সটা হবে এরকম। এটা হবে 2, নাম্বার 2, এটা হবে 3, এটা 4। এটা সবার শেষে ধরবেন। আর সুইচ হবে নাম্বার 3। আপনাদের নেক্সট ক্লাস হবে না, এটা ঈদের কারণে বন্ধ থাকবে নেক্সট ক্লাস। তো এখানে 15 ডেজ সময় পাইতেছেন। তো তো আজকে যে লুপিং এর এটা শেষ হয়ে যাবে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট গুলি, প্লাস লুপিং এর অ্যাসাইনমেন্টের সাথে সাথে এগুলিও করবে। মানে 2 উইকস 15 দিন পাইতেছেন সময়। তো প্রথম 5-6 দিনে এগুলি শেষ করেন যাদের এখনো পেন্ডিং আছে। আর যাদের হয়ে গেছে অ্যাসাইনমেন্ট গুলি, এগুলি হচ্ছে একটু ব্রড অ্যাসাইনমেন্ট, মানে এগুলি সামারি টাইপের অ্যাসাইনমেন্ট। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। সুইচ পিপিটিএক্স ধরেন এটা রাইট এ প্রোগ্রাম দ্যাট সলভস দিস রিকোয়ারমেন্ট। এই প্রোগ্রামটা ইফ কন্ডিশন দিয়ে করা যায়, ইফ এলস ল্যাডার দিয়ে করা যায় এবং সুইচ দিয়েও করা যায়। কিন্তু যদি ইনস্ট্রাকশন থাকে যেটা দিয়ে কোনটা দিয়ে করতে হবে, তাহলে ওইটা দিয়ে করবেন, এটা সুইচ দিয়ে করবেন। এটা রিকোয়ারমেন্ট, এটা ইয়েতে নাই, ওয়েবসাইটে নাই, skyitschool.com ওইখানের মধ্যে শুধু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, ব্রড কোশ্চেনটা নাই, এরকম রিকোয়ারমেন্ট টাইপের কোশ্চেন নাই। আরেকটা হলো এটা, ইফ ডে ভ্যালু ইজ 1 to 5 দেন প্রিন্ট উইকডে, দেন প্রিন্ট উইকডে উইকেন্ডস। এরকম এই কুইজগুলিকে কিভাবে করবেন, ধরেন এটা হলো কুইজ নাম্বার, এটা কুইজ হচ্ছে সুইচ কুইজ। তাহলে আমি কি করব এখন, ওয়ার্কস্পেস আমি চেঞ্জ করতেছি। আমি আছি এখন অন্য ক্লাসের ওয়ার্কস্পেস হচ্ছে আমার প্রোগ্রামগুলি যে ফোল্ডারে সেভ থাকবে। তো এখানে এটা হলো এই ফোল্ডারে সেভ আছে, কিন্তু আমি এই ফোল্ডারের ওয়ার্কস্পেস চাই না। আমি চাই আমার অন্য ওয়ার্কস্পেসে, ধরেন মেভ, এই ওয়ার্কস্পেসে চাই অন্য ওয়ার্কস্পেস। আমি এই ওয়ার্কস্পেস গেলাম আর সিলেক্ট করলাম যে আমি এই ওয়ার্কস্পেসে চাই, দেন লঞ্চ। এভাবে আমরা বিভিন্ন ফোল্ডারে রাখতে পারি আমাদের প্রোগ্রামগুলি। তো সাধারণত আপনারা এখন একটা ফোল্ডারেই রাখতেছেন, এটা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম আরো শেষের দিকে, কোর্সের শেষের দিকে আমরা দেখবো মাল্টিপল ওয়ার্কস্পেসে কিভাবে কাজ করতে হবে। কুইজগুলি কিভাবে করবেন আমি একটা ওয়ে বলে দিই। এটা খুব ভালো একটা ওয়ে। তাহলে সবগুলি কুইজ আপনি থাকবে একটা প্রজেক্টের মধ্যে। যেমন দেখেন, আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন এইভাবে, ক্লাস প্রজেক্টের নাম দিবেন ক্লাস 06, ক্লাস 05, এভাবে করে ক্লাসের নামগুলি দিবেন। তাহলে সিরিয়ালি থাকবে সবগুলি ক্লাস। এখন 6 নম্বর ক্লাসে আপনার একটা কুইজ আছে। তাহলে কুইজের জন্য করতে পারেন, একটা প্রজেক্ট তৈরি করেন, ফাইল, নিউ প্রজেক্ট। আমি 6 নম্বরের ক্লাসের পরে কুইজ করতেছি। তাহলে ক্লাস 06 কুইজ 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 কোনটা করতেছেন, সুইচ মনে করেন, অথবা এফএলস অথবা এনি। আর যদি মনে করেন না আমি ক্লাস দিব না, শুধু কুইজ থাকবে, তাহলে কুইজগুলি সবার নিচের দিকে থাকবে আর কি। কুইজ, সুইচ, কুইজ, এফএলস, কুইজ, এইভাবে করে প্রোগ্রামের নাম লেখেন, প্রজেক্টের নাম লেখেন। তাহলে কুইজ, সুইচ, কুইজ, এফএলস, কুইজ আন্ডারস্কোর, এফএলস ল্যাডার, কুইজ আন্ডারস্কোর, এরকম করে কুইজের নামগুলি পাওয়ার পয়েন্টটা যে নামে আছে, এই পাওয়ার পয়েন্টটা কুইজ সুইচ পিপিটিএক্স নাম্বার 3 কুইজ সুইচ পিপিটিএক্স আপনি ওই নামে দিতে পারেন। কিভাবে আমি দেখাই, কুইজ সুইচ পিপিটিএক্স দিলাম, তাহলে সে একটা কুইজ সুইচ তৈরি করে ফেললো এখানে। এবার আমি এসআরসির মধ্যে আমি ক্লাস নেম তৈরি করতে পারি। ক্লাস তৈরি করবো, এটা কোন কুইজের নামে, ধরেন একদম ভেরি বিগিনিং কুইজ। এটা হচ্ছে কুইজ সুইচের, এটা হচ্ছে কুইজ সুইচের ফার্স্ট কুইজ। Write a program that can print 1 for 1, 2 for 2 and up to 20. Do not use switch. তার মানে সুইচ ইউজ করে না করে করতে বলছে, তাহলে কিভাবে করতে হবে, এটা ইফ কন্ডিশন দিয়ে। প্রথমটাই যদি ধরি, রাইট এ প্রোগ্রাম, এটাকে কপি করে ফেলুন। এটা বলছে ডু ইট ইউজ সুইচ, ডু ইট ইউজ, ওকে সরি, ডু ইট ইউজ সুইচ। যদি সুইচ দিয়ে করতে হয় তাহলে আপনি যান, এতে এখানে ক্লাসের নামে লেখেন কুইজ 1 আন্ডারস্কোর 1 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এই যে আমি একটা প্যাকেজ তৈরি করে ফেললাম, কুইজ সুইচ নামে প্যাকেজ। না, এই প্যাকেজটা তৈরি হয় না, এটা ডিফল্ট প্যাকেজ প্রজেক্টের নামে এটা আসছে। তো আমি এখানে
কোশ্চেনটা আমি লিখে ফেলি, রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান প্রিন্ট 141242 সুইচ দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কুইজ 1, ফার্স্ট কুইজ। কোশ্চেনটা আমি লিখে ফেললাম, এখন আমি এটা করব। এটা আমি কিভাবে করতে পারি? আমি বুঝতেছি যে এখানে 1 নামে একটা ভ্যালু, 2 নামে একটা ভ্যালু প্রিন্ট করবে 2। সো আমি এক কাজ করি, প্রিন্ট করে ফেলি সিস্টেম আউট প্রিন্টএলএন 1 প্রিন্ট করবে। কখন প্রিন্ট হবে? যখন ভ্যালু হবে 1। কার ভ্যালু? এখানে কিছু বলে নাই। তাহলে আমি এখন একটা ভ্যালু কন্টেইনারের মধ্যে ফেলতে পারি। কন্টেইনারটা হবে এক্স এ বি সি ডি এক্স ওয়াই জেড হোয়াট এভার এ হোয়াট এভার ভ্যালু। কিন্তু এখানে কোনো ডে বলে নাই, ডে ভ্যালু কিংবা নাম্বার ভ্যালু কিছুই বলে নাই। তাহলে আমি এ রাখতে পারি অথবা নাম্বার রাখতে পারি। নাম্বার, হ্যাঁ, নাম্বার ইজ 1। এখন নাম্বার একটা কন্টেইনার হুট করে তো আর অ্যাসাইন করা যায় না, এটাকে ডিক্লেয়ার করতে হয়। কি ধরনের ডিক্লারেশন হবে? হোল নাম্বার। হোল নাম্বার সাধারণত ইন্ট সবার প্রথমে আসে, মাইন্ডে ইন্ট আসে, তো ইন্ট করলাম। কিন্তু 1 এমনিতে প্রিন্ট হবে না। ইফ সুইচ দিয়ে যদি করি তাহলে সুইচের এই প্যারেন্থেসিসের মধ্যে কি থাকে সিনট্যাক্স অনুযায়ী? আমরা যে কোনো একটা সুইচের প্রথম দিকে একটা দেখি, স্যাম্পল দেখি, স্যাম্পল দেখে দেখে লিখি, তাহলে এখানে থাকবে নাম্বার, ভ্যালুটা ভেরিয়েবল নেম থাকবে। ভেরিয়েবল নেম, সুইচ ভেরিয়েবল নেম থাকবে, নাম্বার। হ্যাঁ। আমার থাকলো এটা সুইচ স্টার্ট এন্ড সুইচ ক্লোজ। 1 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হবে কখন? যখন নাকি কেস হবে 1, নাম্বারের ভ্যালু হবে 1, দ্যাট মিন্স কেস হচ্ছে 1। 2 প্রিন্ট হবে কখন? যখন নাকি নাম্বারের ভ্যালু 2, রাইট? নাম্বারের ভ্যালু হবে 2, রাইট। ভাইয়া ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হতো। আরেকটা কথা, যাদের নাকি স্ক্রিন ছোট লাগে, ধরেন আপনাদের কি কারো এরকম আছে যে স্ক্রিনের পাশে আমাদের কে কে কথা বলতেছে ওই লিস্টটাও চলে আসতেছে, এরকম আসে কারো? ভাই মাঝে মাঝে আসে। পার্টিসিপেন্টদের লিস্ট চলে আসে, তাহলে স্ক্রিনটা ছোট হয়ে যায় না? এটাকেও করা যায়, অ্যাভয়েড করা যায়। আপনি যদি ইয়াতে দেন, উপরে আপনার যে কন্ট্রোল প্যানেলটা আছে উপরে দেখেন, ওইখান থেকে দেখেন ওইখানে আছে কিনা সাইড বাই সাইড, এটাকে বন্ধ করে দেন। দেখেন মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করে দেখেন সাইড বাই সাইড কোথায় আছে। সাইড বাই সাইড কে বলতে পারবেন? আনটিক করে দেন, ওইটাকে চেকটা অফ করে দেন। সাইড বাই সাইড আপনি চান না। ভাই কোথায় সাইড বাই সাইড? এটা হবে আপনি যখন ভিউ অপশনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভিউ অপশনে যান। ভিউ অপশনে গেলে দেখবেন সাইড বাই সাইড এটা কি টিক করা আছে নাকি টিক করা নাই। যদি টিক করা থাকে তাহলে আসবে পিকচারগুলি, আর টিক উঠাই দিলে আসবে না, পিকচারগুলি আর আসবে না এখানে। রাইট রাইট। হ্যাঁ, এইভাবে আপনার স্ক্রিনগুলি বড় করতে পারেন। আর যারা সাইড বাই সাইড করলেও এটা আসতেছে না, ব্লার স্ক্রিন হচ্ছে না, তারা ভিউ থেকে একদম সবার উপরে রাইট কর্নারে ভিউ আছে, ভিউ থেকে ফুল স্ক্রিন করেন, তাহলে খুব ভালো পুরো স্ক্রিন জুড়ে আমার ইয়াটা আসবে, তখন আর দেখতে সমস্যা হবে না। একটু মনে রাখেন অথবা খাতার মধ্যে লিখতে পারেন এটা। তাহলে আমি কি করলাম, সুইচ ইউজ করে আমি এই দুইটা করলাম, কিন্তু তারপরে তো এটা হয় নাই। কেন হয় নাই? কারণ ব্রেক না দিলে তো পরেরটা করবে। এখানেও ব্রেক হবে, এখানেও ব্রেক হবে। এখানে ব্রেকটা ম্যান্ডেটরি না, কারণ আপ টু 20 না। আচ্ছা, আমি 20 পর্যন্ত লিখলাম না, আমি ধরেন এই পর্যন্ত লিখলাম। তাহলে আমার এই কুইজটা শেষ। এখন আরেকটা কুইজ যদি করি, তাহলে কুইজ 2 করতে পারি নামে। এখানে সুইচ কুইজের মধ্যে কুইজ 2 করতে পারি। ক্লাসের নাম ক্যাপিটাল হয়, আগেটা আমি ঠিক করতেছি, কুইজ _2, কুইজ 2। তাহলে সুইচ কুইজের PPTX এর কুইজ 1, কুইজ 2 এটা চলে আসলো, তাই না? কুইজ 1 এর কিউ কে আমি যদি ক্যাপিটাল করে দিই, তাহলে এই ক্লাসের নাম ক্যাপিটাল হয়ে গেল। এখন এইখানে রিনেম ক্লাস কুইজ। ওকে, দেন ক্লাস কুইজ 2 and কুইজ 1 ডান। এইভাবে কুইজ 1, 2, 3, 4, 5, 6 এগুলো করতে থাকবেন। শেষ হয়ে গেলে তার মানে আপনার এই কুইজ সুইচের কাজটা শেষ, প্রজেক্টটা শেষ।
তারপর কুইজ ইফ এলস নামে আরেকটা প্রজেক্ট করেন, করে এইভাবে আপনি কুইজ 1 2 3 4 সব একটা প্যাকেজের মধ্যে রাখতে পারেন। তাহলে হোমওয়ার্ক যেটা, এটা প্রথমে এটা করবেন ইফ এলস, তারপরে ইফ এলস ল্যাডার, তারপর সুইচ, তারপর নেস্টেড ইফ। আর আজকের ক্লাসে লুপিং এর কুইজ থাকবে, এই লুপিং এর কুইজটা থাকবে। সো নেক্সট 15 ডেজ এর মধ্যে এগুলি শেষ করবেন। অনেকেই হয়তো শেষ করে ফেলছেন এগুলি, আর যারা শেষ করেন নাই আরো 1 সপ্তাহ সময় পাইতেছেন। তারপরে লুপিং এর কুইজ করার জন্য 1 সপ্তাহ সময় পাবেন, টোটাল 2 উইকস সময় পাইতেছেন। তো এই 2 উইকসে যারা ল্যাকিংস আছে, একটু পিছায় আছেন, এরা এই 2 উইকস খুব ভালোভাবে কাজ করেন। জি বলেন। আমাদের ঈদে কি বন্ধ থাকবে? এই হ্যাঁ, এই যে নেক্সট উইকে, নেক্সট 16 9 তারিখের কোনো ক্লাস নেই, নেক্সট ক্লাস হবে 16 তারিখ। নেক্সট ক্লাস 16 তারিখ, জুলাই 16 হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। তাহলে এই 15 দিনের বন্ধ, 2 উইকস এর বন্ধে এই সবগুলি কুইজ শেষ করবেন, প্লাস লুপিং এর কুইজ আজকে শেষ করবো আমরা। আজকে আমরা দিব লুপিং এর কুইজ। তাহলে আমরা ব্যাক টু ইয়াতে টপিকে ব্যাক করি। এনি কোশ্চেন? বেলাল ভাই, বলেন। এই যে আপনি ইফেলস এর যে অ্যাসাইনমেন্ট যেটা এখন দেখালেন দিলেন, এটাকে আমি ড্রাইভ থেকে নিয়ে নিব, গুগল ড্রাইভে থাকবে না? হাউ এম গোনা গেট ইট? এই যে এটা এই যে হ্যাঁ, এটা গুগল ড্রাইভে আছে এখন। আপনি যদি গুগল ড্রাইভে যান, তাহলে ক্লাস 6 এ হুম। রিকোয়ারমেন্টস টাইপ ও, অ্যাসাইনমেন্টস, হুম হুম এটা হুম, এখান থেকে আপনি নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন সবাই, নিয়ে তারপরে আপনার কম্পিউটারে রাখবেন। থ্যাংক এখানে ইউ। যা যা আছে সব ডাউনলোড করে নেবেন, ফোল্ডার অনুযায়ী ডাউনলোড করবেন। ডাউনলোড কিভাবে করতে হয় সাপোর্টকে বলবেন ডাউনলোড একটা দেখাই দিতে, আর বাকিটা সবাই দেখে নেবেন। আচ্ছা।